হ্যালো বন্ধুরা, আজ আমি সিমের বিচি আর আলু দিয়ে রুই মাছ রান্না করব। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে উঠিয়ে রেখে দিব। আমি যে কোনো মাছেই মাখানোর সময় একটু সরিষার তেল দেই, যাতে মাছগুলো না ফুটে। সরিষার তেল দিলে মাছগুলো আর ফুটে না। এবার কড়াই দিয়ে দিয়েছি তেল, এবার দিয়েছি একটু জিরা ফোড়ন। এবার আলুগুলো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আমরা কিছুক্ষণ সময় ভেজে নিব। আলুগুলো আমরা কিউবের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এবার দিয়ে দিব সিমের বিচি। আমি সিমের বিচিগুলো 2-3 ঘন্টার মতো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আর একটু আমরা দিয়ে দিলাম হলুদ লবণ। এবার আলু আর সিমের বিচি আর কিছুক্ষণ সময় আমরা ভালো করে ভেজে নিব, যাতে সিমের বিচির একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য। এবার দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। এখন দিয়ে দিব মশলা যে মশলাগুলো প্রতিদিন তরকারিতে ইউজ করি সেগুলোই আমি দিলাম। 1 চামচ করে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। মাংসর মতো করেও এটি রান্না করলে বেশ মজা লাগে। আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। এবার একটু সময়ের জন্য আমরা ঢাকা দিয়ে দিব। আমার ঝোল ভালো করে ফুটে উঠেছে। তো বন্ধুরা, এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। বন্ধুরা, আপনারা চাইলে মাছ কষিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি বেশিরভাগ সময়ই মাছ আমি ভেজে রান্না করি। ভেজে রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে। তো আমাদের ভেজে রান্না করে খেয়েই অভ্যাস। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সব শেষে বন্ধুরা আমরা একটু দিয়ে দিব ধনেপাতা কুচি। তো বন্ধুরা, আপনারা চাইলে ধনেপাতা নাও দিতে পারেন, গরম মশলাও না দিতে পারেন। এটা আপনাদের যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম করবেন। তো বন্ধুরা, আমার রান্না আজকের মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।